ক্লাস 12 সায়েন্সের সমস্ত ছাত্রদেরকে বলছি, তোমরা খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। দেখো, আজকে আমরা পড়ব সুষম চৌম্বক ক্ষেত্রে তড়িৎ প্রবাহযুক্ত কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্ক। তাহলে এই যে সুষম চৌম্বক ক্ষেত্রে তড়িৎ প্রবাহযুক্ত যে কুণ্ডলী, এই কুণ্ডলীর উপরে ক্রিয়াশীল যে টর্ক, এই টর্কের মান আমরা বের করব। এর জন্য আমরা প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলী নিয়েছি, এ বি সি ডি, একটা আয়তাকার তারের কুণ্ডলী সুষম চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে ঝুলানো আছে। দেখো, এই যে চিত্রটা অঙ্কন করা হয়েছে, এ বি সি ডি আয়তাকার কুণ্ডলীটি তারের তৈরি, যা একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে ঝোলানো আছে। এই চৌম্বক ক্ষেত্র বি কাগজের তলে বাম দিক থেকে ডান দিকে ক্রিয়াশীল হচ্ছে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই যে এবি বাহু, এই এবি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এল, আর বিসি যে বাহু, এই বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি বি। তাহলে এবিসিডি কুণ্ডলীর যে ক্ষেত্রফল, এ বি সি ডি কুণ্ডলীর ক্ষেত্রফল, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এরিয়া, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি এরিয়াটাকে, যেটাকে আমরা লিখতে পারবো এল ইন্টু ভি। এটা হচ্ছে কুণ্ডলীটির ক্ষেত্রফল। এখন এই এবিসিডি কুণ্ডলীর মধ্য দিয়ে এ বি সি ডি এ অভিমুখে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি কুণ্ডলীর মধ্য দিয়ে এ বি সি ডি এ অভিমুখে আই তড়িৎ প্রবাহ ঘটে এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে কুণ্ডলীর অভিলম্ব থিটা কোণ উৎপন্ন করে। দেখো, আমরা এখানে এই যে চৌম্বক ক্ষেত্র বি, এই চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে কুণ্ডলীর তলের অভিলম্ব, অর্থাৎ এই যে ওয়াই এন অথবা এক্স এম, এখানে দেখো এই যে এক্স এম হচ্ছে কুণ্ডলীর সঙ্গে অভিলম্ব, ওয়াই এন হচ্ছে কুণ্ডলীর সঙ্গে অভিলম্ব। এই অভিলম্ব চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে ধরে নিই, তাহলে আমরা এই যে ডি থেকে এ অভিমুখে যে ভেক্টরটা পাচ্ছি, এই ডি এ ভেক্টরের সঙ্গে ভেক্টর বি এর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস থিটা। তা যদি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ডিএ বাহু, এই ডিএ বাহুর উপরে ক্রিয়াশীল বল, ডিএ বাহুর ওপর ক্রিয়াশীল বল। এখন এই ডিএ বাহুর ওপর ক্রিয়াশীল বল যেটা বের করছি, এটাকে আমি ধরে নিচ্ছি F1 মানটা। F1 ইজ ইকুয়ালস টু, আমরা জানি বিআইএল সাইন থিটা বলের মানটা, তাহলে বিআইএল এর বদলে এটা হবে বিআইবি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা, তার কারণ এডি বাহুর সঙ্গে ওয়াইএন এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই লম্ব ওয়াইএন এর সঙ্গে বি এর কোণটা হচ্ছে থিটা। তাহলে এখানে অ্যাঙ্গেলটা হলো 90 প্লাস থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিআই স্মল বি ইন্টু সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা। এখন দেখো, এই যে F1 বলটা, যে বিআই স্মল বি কস থিটা, এটা কুণ্ডলীর তলে এইভাবে উপরের দিকে ক্রিয়া করে। তাহলে লিখে ফেলি, যা কুণ্ডলীর তলে উপরের দিকে ক্রিয়াশীল, ওপরের দিকে ক্রিয়াশীল।
আর এই F1 বলটিকে যদি আমরা ভেক্টর নোটেশনে লিখি তাহলে ভেক্টর নোটেশনে আমরা এইভাবে লিখব, ভেক্টর F1 ইজ ইকুয়ালস টু I ইন্টু ভেক্টর ডিএ ভেক্টর ডিএ ক্রস ভেক্টর বি এই অভিমুখে। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেক্টর F1 ইজ ইকুয়ালস টু I ইন্টু ডিএ ক্রস বি এর দিকে F1 বলটা ক্রিয়াশীল হচ্ছে। এবার আমরা বিসি যে ভেক্টরটা, এই বিসি ভেক্টরের সঙ্গে চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণটির মান হয়ে যাবে এখানে দেখো 90 - θ। তার কারণ এই কুণ্ডলীর তলের সঙ্গে এক্স এম এর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আবার এক্স এম এর সঙ্গে বি এর কোণ হচ্ছে থিটা। তাহলে কুণ্ডলীর তলের সঙ্গে বি এর কোণটা হয়ে গেল 90 - θ। তাহলে দেখো এই যে বিসি ভেক্টর, এই বিসি ভেক্টরের সঙ্গে বি ভেক্টর এদের অন্তর্ভুক্ত কোণটি হয়ে যাচ্ছে 90 - θ, 90 - θ। সুতরাং আমরা একইভাবে যদি বিসি বাহুর উপর ক্রিয়াশীল বল বের করি তাহলে অতএব বিসি বাহুর ওপর ক্রিয়াশীল বল, বিসি বাহুর ওপরে যে ক্রিয়াশীল বল, এই বলটিকে যদি আমরা F2 দিয়ে ডিনোট করি তাহলে F2 এর মানটা আমরা লিখতে পারবো BI স্মল বি ইন্টু সাইন 90 - θ। দেখো এই যে BIB সাইন 90 - θ, এখন সাইন 90 - θ মানে cos θ। তাহলে আমরা এখান থেকে F2টা লিখতে পারবো, অতএব F2 ইজ ইকুয়ালস টু BI স্মল বি ইন্টু cos θ। এটা কুণ্ডলীর তলের নিচের দিকে কাজ করে, যা কুণ্ডলীর তলে নিচের দিকে কাজ করে। দেখো কুণ্ডলীর তলে নিচের দিকে কাজ করে। এখন আমরা এখান থেকে বলতে পারি তাহলে F2 ভেক্টর মানে ভেক্টর F2 এর মানটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি I ইন্টু বিসি ক্রস বি, বিসি ক্রস বি এর দিকে কাজ করবে, বিসি ক্রস বি এর দিকে। তাহলে দেখো F2 যে বলটা, এই F2 বলটা ক্রিয়াশীল হচ্ছে এইভাবে নিচের দিকে, আবার F1 বলটা উপরের দিকে কাজ করছে। দেখো F1 বলটাও আমরা পেয়েছি BIB cos θ, আবার দেখো এই যে F1 বলটার মানটা BIB cos θ, আবার F2 বলের মানটাও পেলাম BIB cos θ। মান দুটো সমান কিন্তু পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়াশীল F1 এবং F2 বল দুটি, যার ফলে এরা যেহেতু একই রেখা বরাবর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তার ফলে কুণ্ডলীর উপরে এদের লব্ধি বলের মান শূন্য। F1 বলটা উপরের দিকে, F2 বলটা নিচের দিকে। এই F1 এবং F2 বল দুটি একই রেখা বরাবর পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়াশীল হওয়ায় কুণ্ডলীর উপরে এদের যে লব্ধি F1 এবং F2 বলের লব্ধি শূন্য। এবার আমরা এই যে AB বাহু আর CD বাহু, এই দুটি বাহুর কথা বিবেচনা করব। দেখো AB বাহুটা চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে কিন্তু লম্ব। দেখো চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে AB বাহুটি লম্ব আছে। তাহলে AB বাহুটি চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে লম্ব হওয়ার জন্যে AB বাহুর উপরে ক্রিয়াশীল যে বল, দেখো AB বাহুর উপর ক্রিয়াশীল বল, AB বাহুর উপর ক্রিয়াশীল যে বল, এই ক্রিয়াশীল বলটাকে আমরা F3 দিয়ে ডিনোট করছি। তাহলে F3 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো BIL সাইন 90 ডিগ্রি, দিস ইজ ইকুয়ালস টু BIL। এটি কিন্তু কাগজের তলের অভিলম্বভাবে, এইভাবে কাগজের তলের অভিলম্বভাবে F3 বলটি
যে পাঠক সেই পাঠকের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে F3 বলটি কাগজের তলের সঙ্গে অভিলম্বভাবে পাঠকের দিকে যদি কাজ করে, তাহলে F3 বলটিকে আমরা ভেক্টর নোটেশনে যদি লিখি, তাহলে ভেক্টর F3 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো I ইন্টু AB ক্রস বি। দেখো এখানে এই যে ভেক্টর F3 এর মান, ভেক্টর F3টাকে I ইন্টু AB ক্রস বি এর দিকে পাচ্ছি আমরা। ঠিক একই রকমভাবে যদি আমরা এই সিডি বাহুর কথা বিবেচনা করি, দেখো এই সিডি বাহুটা এটাও কিন্তু এই যে চৌম্বকক্ষেত্র বি, এই চৌম্বকক্ষেত্র বি এর সঙ্গে লম্ব, যার ফলে সিডি বাহুটা চৌম্বকক্ষেত্র বি এর সঙ্গে লম্ব হওয়ায় সিডি বাহুর ওপরে ক্রিয়াশীল যে বল, এই সিডি বাহুর উপর যে ক্রিয়াশীল বল, এই সিডি বাহুর উপর ক্রিয়াশীল বলটাকে আমরা যদি F4 দিয়ে ডিনোট করি, দেখো সিডি বাহুর উপর ক্রিয়াশীল বল, এটাকে আমরা F4 দিয়ে ডিনোট করছি। তাহলে সিডি বাহুর উপর ক্রিয়াশীল বল যদি F4 হয়, তাহলে F4 এর মান হবে BIL সাইন 90 ডিগ্রি। তার মানে এটা হবে BIL, এটা কাগজের তলের অভিলম্বভাবে পাঠকের দিকে ক্রিয়াশীল হবে। এটাও কিন্তু F4 যে বলটা, এটাও কিন্তু কাগজের তলের সঙ্গে অভিলম্বভাবে পাঠকের দিকে, যে পড়ছে আর কি পাঠক, সেই পাঠকের দিকে ক্রিয়াশীল হবে F4 বলটাও। এবার লক্ষ্য করো, এটাকে যদি ভেক্টর নোটেশনে লিখি আমরা F4টাকে, তাহলে আমরা এইভাবে লিখব ভেক্টর F4 দিস ইজ ইকুয়ালস টু I ইন্টু, দেখো বাহুটা হচ্ছে কি, বাহুটা হচ্ছে সিডি, তাহলে I ইন্টু সিডি ক্রস বি, এটা হচ্ছে ভেক্টর F4 I ইন্টু সিডি ক্রস বি এর দিকে। এবার লক্ষ্য করো এখানে এই যে চিত্র, এই চিত্রের মধ্যে F3 এবং F4 এই বল দুটি কুণ্ডলিতে কি করছে, একটি বামাবর্তী টর্ক প্রয়োগ করবে। এবং এই যে F3 এবং F4 বল দুটি কুণ্ডলিতে যে বামাবর্তী টর্ক প্রয়োগ করছে, সেই প্রযুক্ত টর্কের মান যদি আমরা টাউ ধরি, তাহলে টাউ ইজ ইকুয়ালস, আমরা জানি যে কোনো একটি বল এবং বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। এখানে লক্ষ্য করো আমি এই যে চিত্রটা অঙ্কন করেছি, এই চিত্রের মধ্যে F3 এদিকে দেখিয়েছি, F4 এদিকে দেখিয়েছি। এই যে এডি বাহুটা, এই এডি বাহুটির দৈর্ঘ্য স্মল বি। এখন এখান থেকে এইটা লম্ব, দেখো আমি এই যে ইডি দেখিয়েছি, ইডি এর সঙ্গে এই রেখাটির অন্তর্ভুক্ত কোণটা 90 ডিগ্রি। এবার এই যে কোণটা, কোণ ইএডি, এটা যদি আমি থিটা ধরে নিই, অ্যাঙ্গেল ইএডি এটাকে থিটা ধরে নিলাম, এডিটা হচ্ছে স্মল বি, এদিকে চৌম্বকক্ষেত্রের অভিমুখ বি, এদিকে চৌম্বকক্ষেত্র বি এর অভিমুখ। এখন লক্ষ্য করো এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটার যদি সাইন নিই আমরা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো লম্ব মানে ইডি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে এডি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইডি ইজ ইকুয়ালস টু এডি সাইন থিটা। তাহলে দেয়ারফর ইডি ইজ ইকুয়ালস টু, এডি মানে হচ্ছে আমার স্মল বি, তাহলে স্মল বি সাইন থিটা। আর ইডিটা হচ্ছে এই যে F3 এবং F4 যে বল দুটো ক্রিয়াশীল হচ্ছে কুণ্ডলীর উপরে, এই F3 এবং F4 বল দুটির মধ্যে, বল দুটির ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, এটাই হচ্ছে ইডি। তাহলে আমরা যে টর্কের কথা বলছিলাম, সেই টর্কের যে মান F3 এবং F4 বল দুটি কুণ্ডলিতে যে বামাবর্তী টর্ক প্রয়োগ করছে, তার যে মান, সেটাকে যদি টাও বলি, তাহলে টাও ইজ ইকুয়ালস টু এই যে কোনো একটা বল, যে কোনো একটা বল মানে হচ্ছে কত, BIL ইন্টু বল দুটির মধ্যে লম্ব দূরত্ব কত পেলাম আমরা, বি সাইন থিটা। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি BI ইন্টু এল ইন্টু বি ইন্টু সাইন থিটা। এখন এটা BI, এল ইন্টু বিটা আমরা জানি ক্যাপিটাল এ, তাহলে BIA সাইন থিটা, যেখানে ক্যাপিটাল এটা হলো কুণ্ডলিটার ক্ষেত্রফল। তাহলে আমরা টর্কের এক্সপ্রেশনটাকে যদি ভেক্টর নোটেশনে লিখি, তাহলে
তাহলে ভেক্টর টাউ ইজ ইকুয়ালস টু লিখতে পারবো আই ইন্টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি। এখন এই যে কুণ্ডলীটা, এই কুণ্ডলীটিতে যদি n সংখ্যক পাক থাকে, তাহলে n সংখ্যক পাক থাকলে আমরা টর্কের মানটা, কুণ্ডলীতে যদি nটি পাক থাকে তাহলে n সংখ্যক পাকযুক্ত কুণ্ডলীর ক্ষেত্রে টর্কের যে মান, সেই টর্কের মান টাও ইজ ইকুয়ালস টু লিখতে পারবো এন বি আই এ সাইন থিটা। তাহলে এই যে এক্সপ্রেশন পেলাম n সংখ্যক তারের কুণ্ডলীর ক্ষেত্রে, যখন কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঝোলানো আছে বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তখন সেই কুণ্ডলীর উপরে ক্রিয়াশীল যে টর্কের মান সেটা হলো এন বি আই এ সাইন থিটা। এই এক্সপ্রেশনটি আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে। আজকে থিওরি এখানেই শেষ করছি। এবার আমি কতগুলি প্রবলেম দেবো, সেই প্রবলেমগুলি তোমরা সলভ করে আমাকে পাঠাবে। আজকে এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।